হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, পূর্বের আমিও আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। তো আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হয় সেটা আমি শেখাচ্ছি। তো তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা ভিডিও পূর্ণভাবে যদি তোমরা দেখো তাহলে আশা রাখি ভালোভাবে তোমরা এই মাইক্রোসফট ওয়ার্ড যে ট্রেনিং সে বিষয়টা পূর্ণাঙ্গ ট্রেনিং নিতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে কাজটা শুরু করি। তো আমরা এমএস ওয়ার্ড ওপেন করব। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব, আমি গত কয়েকটি পার্টের মধ্যে তোমাদের হোম মেনু বারের ক্লিপবোর্ড অপশন, ফন্ট অপশন, প্যারাগ্রাফ অপশন ইত্যাদি ইত্যাদি আমি আলোচনা করছি ধাপে ধাপে। তো আজকে আমি আলোচনা করব ইনসার্ট মেনু বারের বিভিন্ন অপশন, পেজ, টেবিলস, ইলাস্ট্রেশন, অ্যাডিনস, মিডিয়া, লিঙ্ক, কমেন্ট, হেডার, ফুটার, টেক্সট, সিম্বল, ম্যাথ টাইপ। অর্থাৎ এখানে আমাদের 6 ধরনের একাধিক মেনু বার অপশন দেওয়া আছে। সেটা আজকে আমরা ধীরে ধীরে শিখব। তোমাদেরকে যা শিখাবো সেটা হলো যে আমরা এই 3টা অপশন শিখবো। এখান থেকে 3টা অপশনের মধ্যে আমাদের রয়েছে পেজ, কভার পেজ, অর্থাৎ একটা ডকুমেন্ট তৈরি করতে কিভাবে কভারটা, উপরের যে কভারটা থাকে প্রথম পেজ, সেটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা শিখব। তারপর আমরা শিখব যে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে শিখব যে আমরা পেজ ব্রেক ইত্যাদি ইত্যাদি। এই 3টা অপশন আজকে আমরা শিখব। তো চলো আমরা শুরু করি। তো আমি প্রথমে একটি টেক্সট লিখে নিই। টেক্সট লিখা, দেখো আমার এটা হলো যে একটা ডকুমেন্ট, কিন্তু আমি চাই যে এই ডকুমেন্টের পূর্বে একটা কভার পেজ থাকবে, পূর্বে একটি কভার পেজ থাকবে। সেই কভার পেজটা হবে আমাদের খুবই আকর্ষণীয়। আমাদের যে টপিকস আমরা তৈরি করব সেই টপিকস রিলেটেড আমাদের একটা কভার পেজ হবে। তো কভার পেজের জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এখানে পেজ, দেখো কভার পেজ অপশনে ক্লিক করবো। এখানে একটা ডাউন অ্যারো দেওয়া আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো এখানে আমাদের বিভিন্ন ধরনের কভার পেজ অপশন দেওয়া আছে। তো এখানে আমাদের কাজের সাথে রিলেটেড আমাদের কভার পেজগুলো তৈরি করতে হবে। তো আমি মনে করি এখান থেকে নিলাম যে ইন্টিগ্রাল, এই কভার পেজটা নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি কভার পেজটাকে সাজাবো। কভার পেজটাকে আমি সাজানোর পরে যেমন এখানে আমি যে রিলেটেড কাজ করব সেই রিলেটেড একটা এখানে একটা ফটো বা পিকচার এখানে আমি সাবমিট করব। তো এর জন্য আমাদের প্রথমে এটাকে আমরা সিলেক্ট করব, এটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করব মাউসের। দেখো চেঞ্জ পিকচার, এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফ্রম ফাইল অথবা অনলাইন থেকে আমি নিতে পারি। ফ্রম ফাইল থেকে আমি যে কোনো একটা ছবি এখান থেকে নিতে পারি। ফাইল থেকে একটা ছবি নিলে এখানে দেখো এই ছবিটা আমাদের কি হয়ে গেল, এখানে অ্যাড হয়ে গেল। তো যে রিলেটেড ভিডিও আমরা শিখতেছি বা যে রিলেটেড আমরা কাজ করবো সেই রিলেটেড ছবিটা এখানে তুমি প্রেজেন্ট করবা। তো এটা এইভাবেও করা যায়, অথবা আমরা এখানে চেঞ্জ পিকচারে ক্লিক করব। এখানে ফ্রম অনলাইন সোর্স থেকে আমরা যে কোনো ধরনের ছবি নিতে পারি। তো অনলাইন সোর্স থেকে আমরা তোমার অবশ্যই ইন্টারনেট কানেক্ট থাকা লাগবে কম্পিউটারে। যদি অনলাইন সোর্স থেকে কোনো পিক নিতে চাও সেখানে ইন্টারনেট কানেকশান অবশ্যই থাকা লাগবে। তো আমি ধরো এখানে যে রিলেটেড আমি কাজ করব বা রিলেটেড একটা ছবি নিব। তো সাপোজ মনে করো এডুকেশনাল বা একাডেমিক। তো আমি এখানে লিখলাম যে এডুকেশনাল লিখে আমি এখানে সার্চ করব। সার্চ করার পর সেই রিলেটেড ছবি এখানে আমাদের শো হবে। তো আমি এখানে এডুকেশনাল রিলেটেড মনে করো আমি এই ছবিটা দিব। তো এখানে ক্লিক করব, ইনসার্ট দিলে আমাদের ছবিটা এখানে অটোমেটিক এসে যাবে। এই দেখো এডুকেশন রিলেটেড ছবিটা এখানে এসে পড়ছে। তো আমরা চাইলে ছবিটা এরকমভাবে আমাদের কভার পেজে যদি কোনো ছবি অ্যাড করতে চাই সেটা আমাদের ফাইল থেকে দিতে পারি অথবা অনলাইন থেকে আমরা দিতে পারি। তো অনলাইন দেওয়ার সিস্টেমটা হলো যে চেঞ্জ অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা অনলাইন থেকে ক্লিক করব। অথবা আমরা চাইলে এখানে ফটো দিতে পারি। ফটো না দিয়ে এখানে আমরা চাইলে এখানে কোনো ধরনের আইকনও ব্যবহার করতে পারি। তো আইকন ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, একইভাবে চেঞ্জ ফটোতে যাব, নিচে দেখো যে ফ্রম
আইকন। তো এই আইকনটা আমাদের অনলাইন থেকে নিতে হবে সরাসরি। তো দেখো অনলাইনে আমাদের বিভিন্ন ধরনের আইকন দেওয়া আছে। তো আমরা এখানে লিখি যে এডুকেশন লিখলাম। লেখার পর এডুকেশন রিলেটেড আমাদের যে আইকনগুলো আছে এখানে, সেই আইকনগুলো এখান থেকে আমরা নিতে পারি। দেখো আমরা এখান থেকে একটা অণুবীক্ষণ যন্ত্র আমরা নিলাম। তো এই দেখো এখানে আমাদের এই ছবি হিসাবে একটা আইকন মানে অণুবীক্ষণ যন্ত্র আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আর বাকি যে লেখাগুলো এখানে আমাদের প্রয়োজনীয় যদি কোনো ওই বিষয় সম্পর্কে লেখার প্রয়োজন হয় সেটা আমরা এখানে লিখব, টেক্সট লিখব। এখানে আমরা এগুলো চেঞ্জ করে দিব। ক্লিক করে এখানে আমাদের প্রয়োজনীয় আমাদের নাম, আমাদের ডেট, মানে যা যা প্রয়োজন হইতে পারে তোমাদের কভার পেজে সেই বিষয়গুলো এখানে লিখে দিবা। সেটা হোক বাংলা অথবা ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যেটা হোক এটা এখানে লিখে দিতে হবে। তারপরে ডকুমেন্ট টাইটেল, এখানে ডকুমেন্ট টাইটেলটা আমাদের মূলত ফ্যাক্ট। এখানে ডকুমেন্ট টাইটেলটা অবশ্যই তোমার মানে সুন্দর একটা নাম দিতে হবে, আর এটাকে খুব সুন্দরভাবে হাইলাইট করতে হবে। তো এইভাবে আমরা কভার পেজটা অবশ্যই সাজাবো। সাজানোর পর আমরা এখানে দেখো প্রিন্ট প্রিভিউতে যদি দেখি তাহলে কভার পেজটা আমাদের খুব চমৎকার দেখাবে। এরকমভাবে আমরা কভার পেজটা সাজিয়ে নিব। তো বন্ধুরা এইভাবে আমরা চাইলে আরও অনেকগুলো কভার পেজ নিতে পারি। এখান থেকে আমাদের বিভিন্ন বিষয় রিলেটেড আমাদের কভার পেজ আছে, আমরা কভার পেজগুলো নিতে পারি। এই দেখো এখান থেকে নিতে পারি। তো এখানে আমরা চাইলে এখান থেকে এই যে অনলাইন থেকেও আমরা বিভিন্ন ধরনের কভার পেজ নিতে পারি। এই দেখো অনেক সুন্দর কভার পেজ। এখানে আমরা কভার পেজ এখানে আমরা চাইলে ফটোটা চেঞ্জ করে দিতে পারি। ডকুমেন্ট টাইটেলগুলো এখানে লিখে দিব আমরা। এখানে আমার যা যা প্রয়োজন তা লিখে দিব। আর বাকি লেখাগুলো আমাদের টোটাল ফাইলে অন্য লেখাগুলো আমাদের একদম নিচে থাকবে। এই যে দেখো নিচে আছে, এটা থাকবে আমাদের প্রথম পেজ। তো আশা রাখি তোমাদেরকে কিভাবে কভার পেজ সেট করে সেটা বুঝাতে পারছি। এখন শিখবো আমরা ব্ল্যাঙ্ক পেজ। অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজটা হবে যে যেমন আমি এখানে কিছু টেক্সট লিখলাম, এখন আমরা যদি পরবর্তী পেজে যাই এইভাবে এন্টার দিলে দেখো আমাদের কতগুলো লাইন গ্যাপ হয়ে যায় এখানে। তো আমরা এতগুলো লাইন গ্যাপ দিতে চাই না, আমরা সরাসরি একটা নতুন পেজ ওপেন করতে চাই। তো ওপেন করতে হলে অবশ্যই আমাদের ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখো নতুন একটা পেজ আমাদের ওপেন হয়ে গেছে। এখানে নতুন একটা পেজে দেখো আমরা এই যে লেখাগুলো নতুন পেজে লিখতে আসি। তাহলে এখানে আমাদের বারবার এন্টার প্রেস করে এখানে আমাদের নিচে আসার প্রয়োজন নেই। আমরা সরাসরি যতটা পেজ মন চায় আমরা ততটা পেজ এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ আমরা নিতে পারি। এই দেখো যতটা মন চায় ততটা ব্ল্যাঙ্ক পেজ আমরা নিতে পারি। দেখো কতগুলো ব্ল্যাঙ্ক পেজ আমরা ওপেন করলাম। এই যে দেখো এরকমভাবে আমরা মানে এন্টার না দিয়ে আমরা সরাসরি এরকম ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে আমাদের কাজের গতি আমরা বৃদ্ধি করতে পারি। তো এইভাবে তোমরা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নিবা। তারপরে দেওয়া আছে যে পেজ ব্রেক বলতে বোঝায় যে আমরা এখানে এটার পর আমরা একটা ব্রেক দিব। অনেক পেজ ব্রেকটা হলো যে অনেকটা ব্ল্যাঙ্ক পেজের মতো, যে আমরা এখানে কিছু লিখতেছি, এটা লিখার পরে আমাদের নতুন এটাকে ভেঙে আমরা আরেকটা পেজ থেকে লেখা শুরু করব। যেমন কার্সারটা এখানে রাখবো, রেখে আমরা পেজ ব্রেক দিলে অন্য আরেকটা পেজ থেকে লেখাটা শুরু হবে। এই দেখো অন্য আরেকটা পেজ থেকে আমাদের লেখাটা শুরু হবে। তো এরকমভাবে আমরা চাইলে যতটা আমাদের পেজের প্রয়োজন ব্রেক দিয়ে আমরা নিতে পারি, অথবা ব্ল্যাঙ্ক পেজ আমরা নিতে পারি। তো ব্ল্যাঙ্ক পেজ ব্রেক হলো যে আমরা একটা ডকুমেন্টকে ভেঙে অন্য আরেকটা ডকুমেন্টে যাওয়ার জন্য পেজ ব্রেক, আর ব্ল্যাঙ্ক পেজটা হলো যে আমাদের নতুন আরেকটি ডকুমেন্ট তৈরি করার জন্য আমাদের ব্ল্যাঙ্ক পেজ। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তোমরা যদি কাজ করতে যাও। এই কিভাবে ব্ল্যাঙ্ক পেজ সেট করে, কিভাবে পেজ ব্রেক সেট করে এবং কিভাবে কভার পেজ তৈরি করে, এই বিষয়গুলো যদি না জানো তাহলে তোমাদের হয়তো কাজের যে একটা সৌন্দর্য, তোমাদের যে একটা স্মার্টনেস সেটা তো প্রকাশ পাবে না, বা তোমার মধ্যে যে প্রতিভা সেটা কখনো তুমি দেখাতে পারবে না। তো আশা রাখি বন্ধুরা তোমাদেরকে আমি এই বিষয়টা খুব যত্ন সহকারে বুঝাতে পারছি। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবা, না টেনে পুরো ভিডিওটা দেখবা, তাহলে অনেক কিছু শিখতে পারবা। তো এরকমভাবে আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো, তোমরা পূর্ণাঙ্গ একটি ট্রেনিং, যেটা তোমরা বিভিন্ন মানে শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টারে গিয়ে তোমরা যে ট্রেনিংটা নেওয়ার চিন্তা করো সেটা থেকে তোমরা মুক্তি পাবে, বিনামূল্যে তোমরা এখান থেকে শিখতে পারবা। তো তোমাদেরকে যদি আমি উপকার করতে পারি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনে ক্লিক করে রাখবা, যাতে নতুন নতুন কোনো ভিডিও দিলে তো সবার আগে তোমরা পাও। আল্লাহ হাফেজ।